শুভ সকাল বন্ধুরা। আমি সকাল ভোর 5:30টায় উঠেছি। উঠে আমি সমস্ত এই যে কাজগুলো সারছি আস্তে আস্তে। আমার বালতি টালতি এখনও পর্যন্ত ধোয়া হয়নি। জলগুলো ভরবো, ভরে নিয়ে তারপরে আমি জল মানে বালতিতে আর জল টল ভরতে হবে। বালতি ওদিকে গামলা টামলা সব ফাঁকা আছে বন্ধুরা, আমাকে ওইগুলোকে সব ভরতে হবে। তার বোতলগুলো দেখো, আমি খুব একটা বোতল ভরি না। 5টা 6টা বোতল থাকে আমার, 5টা 6টা। আসলে 3 টাইম জল আসে, সকাল দুপুর বিকাল। আর 3 টাইম জল আসে, 3 টাইম আমি খাবার জলটা আমি ভরি, কিন্তু এমনি জল না ভরলেও খাবার জলটা ভরতে হয়। আর আমাদের কেনা জলও ঘরে থাকে, কিন্তু আমি কেনা জল খেতে পারি না। তোমাদের দাদা, আমি কেনা জল খাই না। কোয়েলের মেয়ে, আমার শাশুড়ি, এরা 3জনে মিলে ওই কেনা জল খায়, কিন্তু আমি আর তোমাদের দাদাই টাইম কলের জল খাই। আমি একদমই খেতে পারি না ওই কেনা জল। তা বন্ধুরা দেখো, ওইদিকে আমি মোটামুটি আমার জল ভরা হয়ে এসছে। আমি ওই জন্য ঘরে চলে এসেছি। ঘর মুছতে মুছতে আমার ওদিকে জলগুলো প্রায় ভরা হয়ে যাবে। ভরা হলেই তাহলে আমি মোটামুটি এই যে জলটা ভরে রাখলে না, দুপুর পর্যন্ত এই জল দিয়ে আমার কাজ হয়ে যাবে। তার ছোটো ঘরটা মোছা হয়ে গেছে, বড় ঘরটা খাটের তলা টলা তো আগেই মুছে নিয়েছি, মোছা হয়ে গেছে দেখো বন্ধুরা। তা মুছে টুছে তারপরে এই যে স্ট্যান্ড ফ্যানটা আমি ওই ছোটো ঘরের ওদিকে মুখ করে চালিয়ে দিই, কারণ তোমাদের দাদা। নমস্কার বন্ধুরা, নিয়ন্ত্রী চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে তোমরা দেখছো সবাই ভালো আছো, আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তা আমি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি রান্নাঘর থেকে সরাসরি তোমাদের একদম ব্লগটা স্টার্ট করলাম। এতক্ষণ ধরে আসতে পারিনি, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার ভিডিও ছাড়তে দেরি হলো। অনেক চেষ্টা, কিছুতেই কিছু করা গেল না। অনেক চেষ্টা করেছি, লাস্টে অবশেষে এখন ছাড়লাম। ছেড়ে তারপরে তোমাদের কাছে এসেছি। এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে করছি আজকে ধোকার ডালনা। তোমাদের ধোকার ডালনাটা শেয়ার করলাম না, কারণ এর আগেও ছেড়েছি। তোমাদের যদি ইচ্ছা হয় আমি কীরকমভাবে ধোকা বানাই, তাহলে তোমরা যদি আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের ঘরে দেখাবো কিভাবে আমি বেসনের ধোকা করেছি। এটা আমি মটর ডালের, আমি যে ডালের করি, ডাল বেটে, সেটা করিনি, এটা বেসন দিয়ে করেছি। এর আগে আমি শর্টসেও ছেড়েছি। যা তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি ইচ্ছা হয় জানতে কিভাবে করি না করি, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে আমি তোমাদের দেখাবো। তা বন্ধুরা দেখো কেমন, এই যে দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত ধোকাগুলো দিইনি। এবার ধোকাগুলো দেবো। আর এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, যেই খেয়েছে সেই বলেছে অসাধারণ খেতে হয়েছে। চলো তাহলে। ফোনে চার্জ নেই, এটাই বলতে গিয়ে আমি জিভ আমার এড়িয়ে যাচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আমি এই ধোকাগুলো দিই এর মধ্যে, দিয়ে তারপরে দিয়ে দিলাম। নামানোর সময় একটু ঘি দেবো, গরম মশলা দিয়ে দিয়েছি, ওই জন্য আর দেবো না, নাহলে লাস্টে তোমরা দিলেও দিতে পারো। চলো বন্ধুরা, রান্না বান্না কাজকর্ম সমস্ত হয়ে গেছে। এখন বাকি আছে তোমাদের আমি কি রান্না করেছি তোমাদের দেখানো। আমার দেখানো হয়নি কি রান্না করেছি, একটুখানি দেখিয়েছিলাম যে আমি ধোকার ডালনা বানাচ্ছি। তা চলো তাহলে তার কীরকম লুক হয়েছে সেই লুকটা দেখাই তোমাদের। তাহলে চলো। এই যে দেখো বন্ধুরা, এইখানে ভাত আছে, আলু ভাতেটা এখনও মাখা হয়নি, আমি পরে মাখবো। আর এই যে এইখানে দেখো, আমি ধোকার ডালনাটা এত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আর করেছিলাম ডাঁটা দিয়ে, কাটোয়া ডাঁটা দিয়ে ডাল। আর এই যে দেখো বন্ধুরা, আমি দুপুরবেলা চলে এসেছি, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিই। বন্ধুরা আজকে সারাদিন সেরকমভাবে আমি তোমাদের কাছে আসতে পারিনি, যে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল, আমি তোমাদের একটুখানি এক ঝলক দেখালাম। আজ রান্না করে কাজকর্ম করে ঘরে আস্তে আস্তে 12টা বেজে গেছে। আর তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি, তোমাদের কিছু দেখানোও হয়নি যে আমি সংসারে কি কাজ করলাম না করলাম। আর এখন তো ঘর পুরো অন্ধকার, আমি তোমাদের ঘরে কিছু দেখাতেও পারবো না।
আর কিছু এখন কাজও তো ছাড়তে পারবো না, কারণ ডল ঘুমাচ্ছে। আর ও উঠুক, উঠলে করে তারপরে ঘর দোর মানে যা করা করবো। তাহলে চলো এখন আমি পরে আবার আসবো তোমাদের কাছে। অল্প কটা বাসন আছে, কয়েকটা থালা আছে, থালাগুলো নিজে নেবো, নিজে নিয়ে গা হাত করে আজকে ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে পরে আমি ঘর পরিষ্কার করবো। তাহলে চলো পরে আসবো। এই যে ডল ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই বলছে আমি মাম যাবো, আমাকে নিয়ে চলো। এখন ঘরের মধ্যে খুব চেঁচামেচি করছে বন্ধুরা। ওকে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে তারপরে সন্ধ্যে দিয়েছি, সন্ধ্যা দিয়ে গপুকে আমি সেবাও দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা। আর এদিকে দেখো ওকে এখনো বেল্ট বাঁধতে হয়, ডোরাকে নিয়ে বেরোবে এখন। আমি লাঠি হাতে করে নিয়ে যাবে। এখন সাড়ে 10টা, তোমার দাদা ডোরাকে নিয়ে বেরোবে। এখনো সে নিজের মুখ করাটা এখনো পর্যন্ত ভয়েস ওভারের জন্য দেবো বলে, কিন্তু তোমাদের দাদাকে দেখছি এসে গেছে। এসে আবার ডোরা তো বুঝতে পারে ওই জন্য ও সামনে এসে দাঁড়িয়ে আছে। এই যে আসার পরেই এই যে তোমাদের দাদা নিয়ে বেরিয়ে পড়লো। ওই 5-10 মিনিট ঘুরে। বন্ধুরা অনেকক্ষণ পর আমি আসলাম, এখন বাজে 10টা 17। আর এতক্ষণ আমি তোমাদের কাছে আসতে পারিনি। ডোরা দুজনে ছিল, দুজনে মানে ডোরালের তো উৎপাতের কোনো শেষ নেই, তার মধ্যে ডোরাও থাকে। তা আমার কোয়েল রুটি করে উপরে চলে গেছে মেয়েকে খাওয়াতে। আর আমি এখন তরকারি সব জাল দিলাম। চলো তাহলে দেখাই। এই যে দেখো এখানে রুটি, যে ভাত, এখানে আম, আর এখানে ডাল জাল দিলাম। মাকে খেতে দিয়ে দিয়েছি। মা এত দেরি করে খায় না, মা আরও তাড়াতাড়ি খায়। আমাদের বাড়িতে এসে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। আর এই যে এখানে তরকারিটা নেইছে, আর এখানে তরকারি জাল দিলাম। গ্যাস কিছু মোছা হয়নি, মুছবো এবার। তাহলে চলো বন্ধুরা, আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের কাছে আসবো পরে। আজকে বন্ধুরা 11:45 আমি খেতে বসে গেছি। আর তোমাদের দাদা আজকে তো চলেই এসছে, তোমাদের তো দেখালাম ডোরাকে নিয়ে বেরিয়েছিল। তা আজকে উপরে যায়নি, কারণ কোয়েল আজকে দেরি করে উপরে ভাত নিয়ে গেল মানে খাবার জন্য। তা ও বলে যে তাহলে আমি আজকে খেয়েই তারপরে উপরে যাব। উপরে গেলে তো অনেকটা দেরি হয়, কারণ নাতনি ছাড়তে চায় না। আর ওই জন্য বললো আমাকে খেতে দাও, আমি খেয়ে তারপরে উপরে যাব। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার